গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা ইট চিমনি ভাটার ইট কেমন করে তৈরি হয় সেটা দেখাবো। এইটা আমাদের মাটি করার জায়গা। এখানে জেসিবি করে মাটিটা দেওয়া হয়। ওই দেখছেন ওটাতে জেসিবি করে মাটিটা দেওয়া হয়। ওইখানে জেসিবি করে কাদাটা সেনে ওই পগ মিলে দেওয়া হয়। তারপর ট্রাক্টরে করে নিচে নিয়ে যায়। মাটিটাকে রিফাইন করা হয়। মাটিটাকে এই যে দেখছেন এখানে মাটিটাকে সানা হয়। মাটিটাকে সেনে এই যে জেসিবি করে আপনার এই যে এই হলারে দেওয়া হয়। তারপর ওই নিচে ট্রাক্টর থাকে, ট্রাক্টরে লোড হয়ে ও পারানে চলে যায়। মাটি দেওয়ার পর এই আমাদের প্রদীপ ভাই ইট ফেলাচ্ছে। এই গোটাটাই এইভাবে ইট পড়ে। দেখুন একটা কি করে ইট পড়ে। মাটিটা ফর্মাতে ভরছে, তারপরে সুন্দরভাবে ইট হয়ে গেল। তারপরে বালি নেই বা যাতে এটা মাটিটা ফর্মাতে আটকে না যায়, তার জন্য বালিতে একবার করা হয়। প্রদীপ দা, তোমরা সারাদিনে কত ইট প্রোডাকশন করো? 1000 বর্ষ। এই যে এইভাবে গাড়িতে ইট লোড হয়, তারপর ওই রাউন্ড আছে, রাউন্ডে নিয়ে যাওয়া হয়। এই দেখুন এইভাবে 40টা কটা করে নিয়ে যাও ইট তোমরা? 50টা করে ইট নিয়ে যায় এক। এই গাড়ি নিয়ে আসছে, নিয়ে যেয়ে এই যে হোর থেকে এখান থেকে নিয়ে যাচ্ছে। আমাদের টোটাল কতজন এই কাজের সঙ্গে যুক্ত, এই ঠেলার সঙ্গে? 20 জন। এরপরে এগুলো নিয়ে যেয়ে ওই রাউন্ডে লোডিং করা হয়।
তো বন্ধুরা, চিমনি ভাটার ইট ফেলানো থেকে শুরু করে লোডিং, কেমন করে ইট ফেলানো হয়, কেমন করে মাটি তৈরি করা হয়, কেমন করে ইট লোড করা হয়, কেমন করে রাউন্ডে নিয়ে আসা হয়, সবই আপনাদের দেখালাম। যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমাদের একটুকু উৎসাহিত করবেন, যেন আমরা নেক্সট দিন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে। চিমনি ভাটার কিভাবে আগুন দেওয়া হয়, কিভাবে চিমনি কয়লাতে ইটটা পাকে, সব কিছুই আপনাদের ডিটেলসে দেখাবো। আজকে এই পর্যন্তই রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।